বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরো ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটি। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল আমিরাত। শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সরোয়ার আলম। ওই পোস্টে তিনি লেখেন, ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সহিংসা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার অনেকেই গ্রেপ্তার হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে সেপ্টেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করে দেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। এগুলোই তাদের বাংলাদেশে পাঠানো হবে। পরে ২ দফায় ৪০ জন ক্ষমাপ্রাপ্ত প্রবাসী দেশে ফিরে আসেন।